কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। নমস্কার, শুভ সকাল সবাইকে। আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। এই তো আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। সোনাকে নিয়ে দিনগুলো কিন্তু আমার বেশ ভালোই কেটে যাচ্ছে। তবে হ্যাঁ, ওই কাজের সময় একটু তো অসুবিধা হয়। তাই তোমরা দেখতে পাচ্ছ আমার সোনামাকে ওর 2-3 জন দিদি পিসি এরকমই হবে এসেছে, তারা নিয়েছে। আর সেই ফাঁকে ভাবলাম আমি আমার এই রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই। আজকে একটু তমলুক যাব, সেটা কেন যাচ্ছি কি না যাচ্ছি তোমরা ভিডিও শুরুতেই হয়তো বুঝতে পেরে গেছো। তো সেই জন্য তমলুক যাব, তার জন্য ভাবছি যে আগে রান্নাঘরটাও পরিষ্কার করে যায়। কারণ যেহেতু কালি উনুন, এখানে না লেপলে কিন্তু দেখতে ভালো লাগবে না। মানে লেপা মানে মাটি দিয়ে লেপা নয়, এমনি জল দিয়ে ছুঁই দিয়ে যে লেপা সেটাই করব। মাটির ঘর বাড়ি উনুন সব কিছুতেই যদি না ছুঁই দেওয়া হয় প্রত্যেক দিন, দেখতে কিন্তু ভালো লাগে না। আর তার উপরে আবার যদি কালি উনুন থাকে সেটা তো আগেই দিতে হয়। কালি উনুন এমনিতেই ফেলে রাখতে নেই। তবে মাঝে সাঝে কিন্তু যেহেতু এটা আমার বাড়ির থেকে একটু দূরে, মানে ঘরের সঙ্গে একদম অ্যাটাচ নয়, তার জন্য মাঝে মাঝে কিন্তু এখানে কালিও থেকে যায়। যেদিনটা মনে করো আমি রান্না করব না, শ্যুট করব না, হয়তো সময় পাইনি, সেদিনটা কিন্তু আমি লেপতেও পারি না। কারণ কেন বলবো ক্যামেরার মধ্যে তোমাদেরকে মিথ্যে কথা যে সব দিনই আমি লেপে পরিষ্কার করে রাখি। মানে যেদিন আমার যে রেসিপিটা হবে আমি ঠিকঠাক একদম কনফার্ম ভাবি, তার আগে সেদিন সকালবেলা কিন্তু আমি এইভাবে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। তবে আজকেও সেইভাবেই কিন্তু করছি, কিন্তু আজকে আর আমি রেসিপি করতে পারবো না। তার কারণটা কি, ওই যে আমি যাব আজকে একটুখানি অ্যাপেল স্টোরে কথা বলাটা ভুল, কারণ সেখানে সব রকমেরই ফোন পাওয়া যায়। মোটামুটি আজকে আমি যাচ্ছি তমলুকে আইফোন কেনার জন্য। তো সকাল থেকে সেটা ঠিকঠাক একটা সিদ্ধান্ত ছিল না, সেই জন্য সকাল সকাল আমি এদিকের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে যেহেতু আমি ওখানে একটু ছুঁই দিচ্ছিলাম, তো জল মাটি কাদা তো হাতে লেগেছে, শাঁখার মধ্যে কাদা ঢুকে গেছে। তো সেই জন্য শাঁখাটা একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর একদম কিন্তু ব্রাশ করে মুখটুকু আমি কিন্তু ধুয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে আমার সোনামাকে আমাকে দিয়ে যাবে এরা, কারণ এটা বাড়ি চলে যাবে। আবার আসবো আমাকে নিতে। ওরা তো চলে গেল সোনাকে আমার কাছে দিয়ে। এরপরে আমি আবার সোনাকে ওর ঠাম্মা বা ওর বাবা কারোর কাছে একটা আমি রেখে আমি এখন চলে এসেছি এখানটায় ধনে পাতা তোলার জন্য। কারণ আমি আজকে একটু ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে একটু চাট করে মুড়ি খাওয়ার ইচ্ছা আছে। তবে চাটটা একটু করব অন্যরকমভাবে, আর মুড়িটা খাবো অন্যরকমভাবে। প্রথমে দেখো আমি ধনে পাতাটা তুলে এনে, একদম নরম নরম ধনে পাতা, ওই জন্য একটা একটা করে পাতা দেখে দেখে তুলেছি। তারপরে একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে নিয়েছি। এরপরে একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি। তারপরে লবণ আর তেল দিয়ে কিন্তু আমি এটাকে এইভাবে একটা প্লেটের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি জানি তোমরা অনেকেও খেয়েছো, এটা আমার আবার জিজ্ঞাসা করার বা কী আছে যে কারা কারা খেয়েছো বা কাদের কাদের ভালো লাগে খেতে, এটা নতুন করে জিজ্ঞাসা করার কিচ্ছু নয়। এটা এমন একটা জিনিস, এটা সকলেরই খেতে হয়তো ভালোই লাগে। তো আজকে আমার ইচ্ছে হচ্ছে যে আমি জল ঢেলে খাবো এইভাবে চাটটাকে, মানে যাকে বলে যে চাখনা দিয়ে দিয়ে। এইভাবে কিন্তু বহুদিন হয়ে গেল মুড়ি খাওয়া হয় না। ওই তরকারি, ঘুগনি, চানাচুর, শসা, পেঁয়াজ, টমেটো এইভাবে চাট করে খেয়েছি, কিন্তু এইভাবে জল দিয়ে যে চাটটাকে একটু একটু করে নিয়ে খাওয়াটা অনেক দিন হয়নি। তো সেই জন্য এইভাবেই কিন্তু আমি বসে খেয়ে নিচ্ছি, আর এরপরে সোজা বেরিয়ে যাব। লাগে পাকা
এই তো সোজা এখন বেরিয়ে চলে যাচ্ছি। আর আমাদের পেছনেতে ক্যামেরা একজন ধরে রাখছে, আমাদের একজন ভাইকে নিয়ে যাচ্ছি সঙ্গে। আর তাদেরই বাড়িটা ওখানে পড়ছে, ওই জন্য আমি হাত দেখে দেখে বলছি যে এটাই ওদের বাড়ি না, বা একটা নতুন বাড়ি ওদের পাশে হয়েছে, ওদেরই বাড়ি একটা নতুন হয়েছে, সেটাই বলছিলাম। তারপরে এখন বেরিয়ে যাচ্ছি। তবে এর মধ্যে কিন্তু সোনাকে আবার খাইয়ে, মানে তেল মাখিয়ে খাইয়ে ঘুম করিয়ে তারপরেই যাচ্ছি। সো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। তবে হ্যাঁ, আগে কিন্তু ভেতরে কথাবার্তা হয়েছে, মোবাইল চয়েস করা হয়েছে, তারপরেই কিন্তু আমি এন্ট্রি শ্যুটটা নিয়েছি। কারণ এন্ট্রি শ্যুটটা নেওয়া অতটা মুখের কথা নয়, অনেকেই আমরা যেমন ভিডিওতে দেখি ওটা কিন্তু আগে থেকে কথা বলা থাকে, সেরকমই আমরাও প্রথমে এসে এমনি ঢুকেছি, তারপরে কিন্তু এন্ট্রি শ্যুটটা নিয়েছি। তোমাদের সামনে যত সহজে আমি কিন্তু আইফোনটাকে দেখাচ্ছি এবং আইফোনের এই যে আনবক্সিংটা করছি, কিন্তু ভেতরটা যে কি হচ্ছে সেটা একমাত্র যাদের কাছে প্রথমবার হয় এরকমই কিছু মানে জিনিস কেনা, বা আবার অনেকের কাছে হয়তো এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের কাছে এই আইফোন 15 প্লাসটা নেওয়াটা কিন্তু সত্যি অতটা সহজ ছিল না, বা অতটা কিন্তু মুখের কথা নয়। আমরা কিন্তু কেবলমাত্র এই আইফোনটা নিয়েছি কাজের জন্যই, আর নিচ্ছি যখন সেই জন্য একটু ভালোই নিচ্ছি। হ্যাঁ জানি এখন 16টা লঞ্চ হয়ে গেছে, আমাদেরও ইচ্ছে ছিল 16 বা 16 প্লাসটা নেওয়ার জন্য, তবে প্রোতে যাওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, বা সেটা আমাদের ভাবনার মধ্যেও আসেনি যে প্রোটা নিতে হবে। তবে আমার কেন জানি না আইফোন 16-এর যে ক্যামেরার যে পেছনে যে স্টাইলটা, সেটা আমার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনই মনে হয়, সেই জন্যই আমি নেইনি। তবে 15 প্লাস আর 16-এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, ক্যামেরা সব কিছু একই, দুই একটা ফিচার্স হয়তো একটুখানি আলাদা আছে। তবে যাই হোক, যেটা আমি আনবক্সিং করছি এবং যেটা কাটা আপেলটা দেখতে পাচ্ছি সেটা ভীষণ খুশি। যে কাটা আপেলের জন্য সারা বিশ্বর ছেলেমেয়েরা কিন্তু পাগল, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটাররা। এই কাটা আপেলের যে এত মূল্য, কাটা আপেলের যে এত জোর, কি আর বলবো এর সম্পর্কে। যাই হোক, ফাইনালি আমার মোবাইলের সমস্ত কিছু মোটামুটি, যেহেতু অ্যাপেল ফোনটা সবাই ঘাঁটতে পারে না, কিছু জিনিস ওনার কাছ থেকে আমরা দেখে নিচ্ছি আর তারপরে ক্যামেরা টেস্ট করছি। দেখো, আমার ক্যামেরা যদি এখন আমার পছন্দও না হয়, ওনাদের তো আর কিছু করার নেই, তবুও একটা যেহেতু দোকানের মধ্যে আছি আর বলছি যে একটুখানি দেখতে পারি, তখন বলছে, ওনারা বলছে আমাদের তো আর কিছু করার নেই, তোমরা ভাঙতে পারো, ফেলতে পারো, যা করতে পারো সেটা তোমাদেরই ব্যাপার। কারণ ফোন নিয়েছি, সিলও কেটে নিয়েছি, টাকাও মিটিয়ে দিয়েছি, সব কিছু যখন হয়ে গেছে, এবার ওনাদের হাতে তো আর কিছুই থাকবে না। কারণ আনবক্সিং যখন হয়ে যায়, ওখানের যে নাম্বারগুলো যে কিছু থাকে, ওরা যখন ওনাদের কাগজপত্র লিখে নেয়, তখন ওনারা কিন্তু আর ফেরত এটা নেবে না। ভয়েস ওভারটা দিতে আজকে একটু আমার অসুবিধা হচ্ছে, যার কারণ সোনা আমার কোলেই আছে, তোমরা হয়তো সেটা বুঝতেই পারছো, তো সেই কারণে একটুখানি ভয়েস ওভারটা অন্যরকম হচ্ছে। যাই হোক, ভিডিওটা শেষের পথে আসছি, তবে মোবাইল টোবাইল সব কিছু নেওয়া হয়ে গেছে, ওই সম্পর্কে কথাও বলা হয়ে গেছে। তো একটা কথা বলে দিই, তোমরা মোবাইলের দাম জিজ্ঞাসা করছিলে, সেটা আমি এখন বলবো না, সেই দামটা তোমাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে বলবো। আর দ্বিতীয়ত আমি যেটা বলবো, তোমরা একজন আমাকে বলেছিলে যে আমি যেদিন ফোন কিনতে গিয়েছিলাম যে ড্রেসটা পরে গিয়েছি, হয়তো সেখান থেকেই বলছো না কী কারণে বলছো জানি না, যে আমাকে খুব বাজে লাগছে। আমি জানি না কোন দিক থেকে তুমি আমাকে বাজে বলছো, তবে বিশ্বাস করো আমি এতটুকু মনও খারাপ করিনি, আর আমার কোনো যায়ও আসেনি। কারণ হয়তো তোমার কোনো দিক থেকে আমাকে বাজে লাগতে পারে, কিন্তু আমাকে আমার দিক থেকে একদম আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল। প্রথম কথা, আমি একজন ছোট্ট বাচ্চার মা যে আমার ব্রেস্ট ফিড করে, এবার আমি যে অ্যাঙ্গেল থেকে বুঝছি আমাকে হয়তো বাজে বলছো, সেটার দিক থেকে আমি অ্যান্সারটা দিলাম। আর তার থেকেও বড় কথা, আমি কেন কুর্তিটা পরে গেছি, কারণ আমার না সেভাবে হালকা শাড়ি নেই যেটা পরে আমি মোবাইল কিনতে বা সাধারণত ডক্টর দেখাতে গেলে সুতির শাড়িগুলো পরি। আমার সোনা যখন ছোট ছিল তখন আমি সুতির শাড়িগুলোই পরে যেতাম, কিন্তু সেই শাড়িগুলো আমি এখন ঘরে পরে ফেলেছি আর ভালো নেই, তার জন্যই কুর্তি পরে গিয়েছিলাম। তো যাই হোক, আমার অ্যান্সার দেওয়া হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। প্রচণ্ড কোমরের যন্ত্রণা, কারণ দোকানে অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, সেই জন্য দেখো বাড়ি এসে আমি এখন আমার বেল্টটা পরে নিচ্ছি কোমর যন্ত্রণা বলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে এন্ড করছি। তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা কতটা খুশি হয়েছে এবার ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পাওয়ার জন্য কমেন্টে জানাবে, আর আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো বাই।